আমরা সবগুলো বানিয়ে নেব। একটা নারকেল ফাটিয়েছিলাম, পচা বেরোলো, আরেকটা ফাটাচ্ছি, দেখছি ভেতর কেমন আছে। এটা তো ভালোই আছে। আজকে রেসিপি করব এটা নারকেলটা দিয়ে। আজকে করছি পাটিসাপটা। দেখুন কিভাবে বানাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এদিকে আমি নারকেলটা গুঁড়ে নেব, আর মা ওইদিকে নিয়েছে চিনি, আতপ চাল ভালো করে ভিজিয়ে ছেঁকে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। এই যে গুঁড়ো আতপ চাল দেখছেন। ওইদিকে জলটা দিবে চালের গুঁড়োর মধ্যে মা। আর এদিকে নিয়েছি এখানে ময়দা, নিয়েছি 250 দুধ, লবণ, সরিষার তেল দিয়ে মা ওইদিকে ময়দাটা ভালো করে গুলিয়ে নেবে, আর এইদিকে আমি নারকেলটা কুড়ে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা কিভাবে পাটিসাপটা বানাচ্ছি। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা না করেছেন এক্ষুনি করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এখন আমি নারকেলটা কুড়ে নিচ্ছি, মা ওদিকে আটাটা গুলিয়ে নেবে। না মা চালের গুঁড়োর মধ্যে এখন ময়দাটা দিয়ে ভালো করে গুলিয়ে নেবে। ময়দা চিনি দিচ্ছি, চিনি দিবে এখন। একটু লবণ দেব, লবণ দিল, দিয়ে ভালো করে সবগুলো একসঙ্গে মিক্সড করে নেবে। আমি নিয়ন্ত্রণ ধরাইলাম, কড়াইটি হাই দিলাম। লেখা আছে একটা, আমি চিনি দিতেছি এখন। এর মধ্যে মা একটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিল, তাতে সেন্ট হবে ভালো। আর 500 চিনি, আর 250 চালের গুঁড়ো, 250 চাল এনে বাড়িতেই গুঁড়ো করে নিয়েছিলাম, আর 250 নিয়েছিলাম ময়দা। চালের গুঁড়োর মধ্যে 250 চিনি দেওয়া হয়েছে, আর 250 চিনি রেখে দিয়েছিল মা, ওই দুধের মধ্যে দিল, যেটা দিয়ে নারকেল জাল দেবে সেটা দিয়ে। নারকেলটা সম্পূর্ণ করা হয়ে গেছে। এদিকে মা দুধ চিনি একসঙ্গে জাল দিতে শুরু করেছে। নারকেলটা মাকে দিয়ে দিচ্ছি, মা দিয়ে দিবে। এখন নারকেলটা দিচ্ছি আমি। এটা কি আছে? এটা এটা ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে এর ভিতরে দানা দানা না থাকে। আর ওইদিকে নারকেলটাও ভালো করে জাল দিতে হবে, যাতে শুকনো শুকনো হয়, খুব রস না থাকে। একটু রস থেকে যাচ্ছে, ওই জন্য এগুলোই 1 চামচ দিয়ে দিচ্ছি। এটা দিতে হয় বলে আমি তো জানি না, মা জানে ভালো।
এবার ভালো করে মা ওটা খিরসাটা তৈরি করবে। কোনো নাড়া নাই যে, ঘন নাড়া নাকি নাড়ি নাইকে যাবে, পুড়িয়ে যাবে। মার পাটিসাপটার জন্য খিরসা সম্পূর্ণভাবে রেডি। এখন মা নামিয়ে নিচ্ছে। আর সরা ই করে দাও। আমরা দুটো ভেজে নিয়েছি, আপনাদের দেখাতে পারিনি, আপনার দাদা একটু কাজে বাইরে গেছিল। এই যে এরকম ভাবে হালকা করে তেল দিচ্ছি, খুব বেশি তেল দিব না, কারণ সরষার তেল দিচ্ছি আমরা। এটা সাদা তেলেও আপনারা করতে পারেন, বেশি সরষার তেল দিলে লাল হয়ে যাবে। মা এখন দিয়ে দিচ্ছে তেলের মধ্যে। ভালো করে চারি সাইড মাখিয়ে দিবে। আমার দেওয়া হয়ে গেছে, এবার মা উল্টে দিবে। নারকেলের পুরটা ভেতরে দিয়ে দিলাম। এবার মা আস্তে আস্তে উল্টে। এখন আগে দুটো হয়ে গেছে, আরেকটা হয়ে গেল, মার নামিয়ে নিল। এই যে দেখছেন কি সুন্দর সুন্দর পাটিসাপটা। কি হয়েছে? ওটা খাবি না? বাড়ি না দিলেও হবে, একবার দিলেই হবে। একবার দিলে পরস্পর দুটো তিনটে করা যাবে। এবার মা উল্টে দিবে। উল্টে দাও, ধোঁয়া হচ্ছে। আমি এটা হাত দিয়ে দিচ্ছি, খুন্তি দিয়েও চাইলেও দিতে পারেন, হাতা দিয়ে চাইলেও গোল করে দিতে পারেন। অল্প আছে এগুলো, যেখানে হয়ে যায় সেখানে হাত দিয়ে দিলেও অসুবিধা নেই। একবার তেল দিয়ে কিন্তু এটা 4 নম্বর হচ্ছে। আগেও বলেছি, বারবার তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। একবার দিয়ে 3টে 4টে 5টে হয়ে যাওয়ার পরে আবার হালকা করে তেল দিলেই হবে। আঁচ দাও, একটু আঁচ দাও, এখন আঁচ লাগবে। আঁচ একদম নিভিয়ে দিচ্ছ বা ওই জন্য। হয়ে গেছে, মা নামিয়ে নিচ্ছে। এইভাবেই আমরা সবগুলো বানিয়ে নেব। এখন আমি খেয়ে দেখাবো একটা কেমন হয়েছে। এটাই নিলাম, রেখে দিচ্ছি বাদ বাকিটা।
আমার তো খুব ভালো লাগছে, মানে ওপরটা তো ভালোই মুচমুচে হয়েছে, আর ভেতরে যে দুধ দিয়ে যে খিরসাটা মা বানিয়েছে ওইটাও খুব সুন্দর হয়েছে খেতে। আর এলাচের একটা সেন্ট আসছে, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। তা এখন তো আমি এটা খাবো। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন আর পরিবারের সকলে মিলে খাবেন। কেমন হয়েছে সবাই মিলে একসঙ্গে বসে খেলে সেটা আলোচনাও করা যাবে আর খুব ভালো লাগবে খেতে। এখনকার মতো এইটুকুই, পরে আবার দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে।